ইউটিউব চ্যানেল। আজকে আমরা মালদা জেলা স্কুলের যে মাধ্যমিকের টেস্টের কোশ্চেন এসেছিল সেগুলো আজকে আমরা করব। তোমাদের কাছে নিশ্চয়ই এই টেস্ট পেপার আছে এবং এই টেস্ট পেপার তোমাদের বিদ্যালয় থেকে বিনামূল্যে কিন্তু দেওয়া হয়েছে। তো আজকে প্রথম যে এমসিকিউর অঙ্কটা বলেছে সেটা দেখি কি বলে। এখানে তোমাদের বলেছে বার্ষিক 10% হারে সরল সুদে 6,000 টাকা 4 মাসে সুদে আসলে কত হবে সেটা আমাকে বের করতে বলছে। আমরা জানি যে এই মাস থাকলে মাসটাকে কিসে প্রকাশ করতে হয়, তোমার বছরে প্রকাশ করতে হয়। তাহলে টি সমান সমান এটাকে বছরে প্রকাশ করলে কত হবে, 4/12 সমান সমান কত, 1/3 বছর। এটা নিশ্চয়ই তোমরা করতে পারবে। তাহলে আমাদের দেখো এখানে কি বলেছে, সুদ আর আসল। তাহলে আমাদের প্রথমে সুদ বের করতে হবে, তারপর আমরা কি করব, সুদ আসল বের করব। তাহলে আমরা সুদ যদি বের করি তার ফর্মুলা কি, আই সমান সমান পিটিআর বাই কত 100। এখানে পি অর্থাৎ আসল কত বলেছে, তোমার 6,000 টাকা বলেছে। টি কত বলেছে, 1/3। সুদের হার কত বলেছে, 10 ইন্টু 1/100, এই 1/100। তাহলে এটা ক্যালকুলেশন করি, তাহলে এই দুটো শূন্য গেল, কেটে গেল। এখানে কত, তাহলে 20। তাহলে অ্যান্সার তোমার কত হলো, এই 200 টাকা হলো। তাহলে তোমাদের কি বের করতে বলেছে, সুদ আর আসল। তাহলে আমরা বলতে পারি সুদ প্লাস আসল, তাহলে কত হবে, তাহলে সুদ কত 200 টাকা, আসল কত 6,000 টাকা। তাহলে তোমার কত দাঁড়ালো, 6,200 টাকা। এটা হলো তোমার কি অ্যান্সার। তাহলে দেখো তোমার তাহলে অ্যান্সার কোনটা হবে, দেখো 6,200 আছে কিনা, দেখো এই বি নাম্বার যে অপশান, এই বি নাম্বার অপশানটা কিন্তু হবে। আশা করি দেখো এই অঙ্কটা তুমি কিন্তু বুঝতে পেরেছো। এবার দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটা কি বলেছে। এখানে বলছে যে এক্স ইস টু ওয়াই সমান সমান 5:1। আমাকে মান বের করতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অনুপাত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই মানটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো আমরা এক্স এর মান কত 5 বলতে পারি, ওয়াই এর মান আমরা কত বলতে পারি 1 বলতে পারি। তাহলে আমরা কী করবো, এখানে এই মানগুলো বসিয়ে দেবো। তাহলে এক্স এর মান কত 5, তাহলে 25, ওয়াই এর মান কত 1, তাহলে -1, এটা কত হবে, এক্স এর মান 5 তার মানে এটা 25, ওয়াই এর মান 1 আর 1 এর স্কোয়ার করলে কত 1ই হয়। তাহলে 24 কত 26 সমান সমান আমরা বলতে পারি কত 12:13। তাহলে এই যে অনুপাত, সেই অনুপাতটা কত পেলাম 12:13। তাহলে দেখো কোন অপশানটা হবে। দেখো এবার দেখো আমরা 3 নম্বর অঙ্কটা কি বলেছে সেটা দেখব। যে অকেন্দ্র বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং ওপি সমান সমান 12 সেমি হলে পি বিন্দুগামী জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য কত। তাহলে আমরা যদি ছবি আঁকি, তাহলে অকেন্দ্র বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং ওপি সমান সমান 12 সেমি হলে পি বিন্দুগামী জ্যাটার ন্যূনতম দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে যে 3 নম্বর অঙ্কটা কি বলছে, যে একটা অকেন্দ্রীয় বৃত্ত এবং এই বৃত্তের ভিতর পি যে কোনো একটা বিন্দু তোমাকে বলে দিয়েছে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 13 সেমি আর ওপি দৈর্ঘ্য কত 12 সেমি এবং তারপর বলছে পি বিন্দুগামী যে জ্যা আছে সেই জ্যার দৈর্ঘ্য কিন্তু আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো আমরা জানি যে এই যে সরলরেখা, এই সরলরেখা এই জ্যার উপর লম্ব হয় এবং এই সরলরেখা এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। আমরা যদি নাম দিই এই জ্যাটার এ বি এবং এটাকে যদি আমরা ডি নাম দিই, তাহলে আমরা বলতে পারি ও এ ডি, এটা কী হবে, একটা সমকোণী ত্রিভুজ কিন্তু হবে, যার ও এ হোল স্কোয়ার সমান সমান এ ডি স্কোয়ার সমান সমান কত ও ডি স্কোয়ার। এবার দেখো ও এ কত 13 স্কোয়ার, এডি আমাকে বের করতে হবে এডি স্কোয়ার, আর আর ওপি অর্থাৎ এটা ওপি, তাহলে ওপি কত হবে এই 12 স্কোয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 13 কত 169, তাহলে এডি স্কোয়ার এটা কত হবে 12/144। তাহলে এডি স্কোয়ার সমান সমান যদি এটা এদিকে নিয়ে আসে তাহলে কত হবে 25,
তাহলে এডি সমান সমান কত? এই 5। তাহলে এটার দেখো আমি কত পেলাম? 5 পেলাম। তাহলে এই পুরো জ্যাটার দৈর্ঘ্য কত হবে? 5 × 2 সমান সমান কত? 10 হবে। কেন? এই সরলরেখা এই জ্যাটাকে তোমার কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটুকুটা 5 হলে তাহলে এইটুকুটা 5, তাহলে টোটালটা কত হবে? 10 সেমি। 10 সেমি হবে। তাহলে দেখো 3-এর যে ডি নম্বর অপশানটা আছে, এই 3-এর এই ডি নম্বর অপশানটা কিন্তু হবে। এবার দেখো যে 4 নম্বর অঙ্কটা, সেই 4 নম্বর অঙ্কটা কি বলেছে আমরা দেখব। এখানে 4 নম্বর অঙ্কটা বলছে যে একটি নদীর এক পার একটি তাল গাছ আছে, তার ঠিক বিপরীত পারে একটি খুঁটি আছে। খুঁটিটিকে নদীর পার বরাবর 7√3 মিটার সরিয়ে নিয়ে গেলে খুঁটিটি নদীর পার সাপেক্ষে তালগাছটির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে নদীটি চওড়া ছিল কত? তাহলে এটা যদি আমরা ছবি আঁকি, তাহলে এইটা তোমার এই নদী। এবার দেখো নদীর এই পারে একটা কি নারকেল গাছ আছে এবং এইখানে একটা কি খুঁটি আছে। এই খুঁটিটাকে দেখো এইখানে তুমি সরালে, অর্থাৎ 7√3 মিটার কিন্তু তুমি সরিয়ে নিয়েছো। তাহলে দেখো, তাহলে এইখান থেকে আমি যে কোণটা দেখব সেটা কত বলেছে? 60 ডিগ্রি। তাহলে এইটুকু দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। দেখো এটা লম্ব আর এটা কি ভূমি। তাহলে লম্ব বাই ভূমি আমরা কি জানি? ট্যান। তাহলে এখানে আমরা বলতে পারি যে ট্যান 60 সমান সমান কত? লম্ব অর্থাৎ এক্ষেত্রে আমরা এক্স ধরি, তাহলে এক্স বাই কত হবে? 7√3। আর ট্যান 60 মান কত? √3। তাহলে এক্স বাই 7√3। তাহলে কোনাকুনি গুণগুলো কত হবে? 7 × 3 তার মানে 21। অর্থাৎ এই যে নদীর যে পাড়ের যে চওড়া সেটা কত? 21 মিটার হবে। দেখো তাহলে এখানে দেখো 4-এর যে বি নম্বর অপশানটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার দেখো যে 5 নম্বর অঙ্কটা, সেই 5 নম্বর অঙ্কটা কী বলছে? যে দুটি ঘনকের একটি পৃষ্ঠতলের অনুপাত 1:4 হলে তাদের আয়তন অনুপাত কত? তাহলে আমরা যদি ঘনক আঁকি 5 নম্বরটা, তাহলে ঘনক দেখো এরকম হবে। তাহলে দেখো এই যে পৃষ্ঠতল, এই পৃষ্ঠতলের দেখো অনুপাত কত বলেছে? 1:2 কিন্তু তোমাকে বলে দিয়েছে, অর্থাৎ 1:4। তাহলে এই পৃষ্ঠতলের যে ক্ষেত্রফলের যে অনুপাত সেটা কত? 1:4। এবার দেখো এই পৃষ্ঠতলগুলো কি হয়? এক একটা কিন্তু বর্গক্ষেত্র হয়। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত বলেছে? 1:4। তাহলে দেখো ক্ষেত্রফল থেকে যদি বাহুর দৈর্ঘ্য বের করি, তাহলে আমাদের কী করতে হবে? যে 1:4 এদের কী করতে হবে? রুট করলে, অর্থাৎ বাহুর স্কয়ারের যদি আমরা রুট করি অথবা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যদি আমরা বর্গমূল করি, তাহলে বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে এদের বাহুর দৈর্ঘ্য কত হবে? 1:2। এবার তোমার কাছে চাইছি কি? আয়তন অনুপাত। তাহলে দেখো বাহুর যদি আমরা কিউব করি, বাহুর যদি আমরা কিউব করতে পারি, তাহলে কিন্তু তাদের আয়তন অনুপাত পেয়ে যাবো। তাহলে বাহুর অনুপাত কত? 1:2। তাহলে তাদের আয়তন অনুপাত কত হবে? 1-এর কিউব আর 2-এর কিউব, তাহলে 1:8 কিন্তু হবে। তাহলে এটা হবে দেখো এই 5-এর বি নাম্বার যে অপশানটা আছে সেই অপশানটা কিন্তু হবে। এবার দেখো এখানে কি বলেছে? 2, 3, 5, 6, 4, 2, 2, 2, 8, 9, 4, 5, 4, 7, 4, 4 যে মানগুলির সংখ্যাগুলির মান কত? দেখো এই শ্রেণীতে যা সব থেকে সংখ্যা বেশি থাকবে সেটি হবে তার কি? সংখ্যাগুরু মান। এখানে দেখো 2 কটা আছে? 2 মাত্র 3টা আছে। 3 দেখো একটাই আছে। 4 দেখো কটা আছে? 1, 2, 3, 4, 5। 5টা কত? 4। তাহলে এখানে সর্বাধিক কিন্তু তোমার 4ই আছে এই শ্রেণীতে। তাহলে আমরা সংখ্যাগুলোর মান কত বলতে পারি? 4 বলতে পারি। এবার দেখো যে শূন্যস্থান, সেই শূন্যস্থানগুলো কী বলছে? যে একটি কারবারে এ মোট লাভ্যাংশের 1/3 পায়। বাকি লাভ্যাংশ বি ও সি সমানভাবে ভাগ করে নিলে বি ও সি এর মূলধনের অনুপাত কত? তাহলে দেখো এর যে লাভ্যাংশ, এর লাভ্যাংশ কত? 1/3। তাহলে বাকি লাভ্যাংশ কে পায়? 82। তাহলে বাকি লাভ্যাংশ কত হবে? 1 - 1/3 সমান কত? 2/3। তাহলে এই যে লাভ্যাংশ, এই লাভ্যাংশ কে কে নেবে? বি ও সি নেবে। কীভাবে নেবে? সমানভাবে নেবে। তাহলে প্রত্যেকে তারা কত পাবে? 2/3 / 2। তাহলে কত হবে? 1/3। তাহলে এইটা কি হবে? বি এবং সি তাদের লাভ্যাংশ নিয়ে নেবে।
এবার তোমার কাছে অ্যান্সারটা কি চাইছে যে সি এর, তাহলে বি ও সি এর লাভের যে অনুপাত, সেই লাভের অনুপাত কত হবে? তাহলে বি ইস টু সি, তাহলে বিও পায় কত 1/3, সিও পায় কত 1/3, তাহলে 1:1, অর্থাৎ তারা কি লাভ্যাংশ যেটা পাবে প্রত্যেকে কি সমান অংশ কিন্তু পাবে, অর্থাৎ তাদের বি ও সি এর যে মূলধনের অনুপাত কত হবে সেটা 1:1 হবে। এবার দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটা কি বলছে। দ্বিতীয় নম্বর অঙ্ক বলছে যে x+2 ও x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান নির্ণয় করো। তাহলে শূন্যস্থানের 2 নম্বর অঙ্কটা কি বলছে যে x+2 ও x-3 এর যে মধ্য সমানুপাতি x, তার মানে এটাকে আমরা লিখতে পারি যে x+2, x, x-3, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে দেখো আমরা কি জানি যে এটা ইস টু এটা, এটা ইস টু এটা, তাহলে x+2 ইস টু এক্স ইকুয়াল এক্স ইস টু এক্স মাইনাস কিন্তু 3, এটা আমরা বলতে পারি। তাহলে এটা আমরা লিখতে পারি x+2 বাই এক্স সমান সমান এক্স বাই এক্স মাইনাস 3। তাহলে দেখো যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হবে x², আর এটা যদি গুণ করি তাহলে কত হবে x² মাইনাস এক্স মাইনাস 6। দুই দিক থেকে দেখো তো কি x² কেটে গেল, তাহলে x সমান কত -6, অর্থাৎ যে মধ্য সমানুপাতি হবে যদি x+2 ও x-3 এর মধ্য সমানুপাতি x হয়, তাহলে x এর মান কত পেলাম আমরা -6 কিন্তু পেলাম। এবার দেখো কি বলছে যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সর্বদা কেমন হবে। তাহলে আমরা যদি এখানে একটা বৃত্ত অঙ্কন করি তাহলে ট্রাপিজিয়াম কেমন হবে, এই ট্রাপিজিয়াম কিন্তু তোমার এরকম হবে। তাহলে এই যে ট্রাপিজিয়াম হবে, এই ট্রাপিজিয়ামটা কেমন হবে, সমদ্বিবাহু কিন্তু ট্রাপিজিয়াম হবে। এবার দেখো 4 নম্বর অঙ্কটা কি বলছে যে cot a সমান সমান tan n-1 a হলে এর মান তোমাকে বের করতে বলছে। তাহলে অঙ্কটা দেখো কীভাবে করব। তাহলে cot a, এইটাকে দেখো আমরা লিখছি যে cot 90 মাইনাস এ দিয়ে গুণ করলাম n a আর প্লাস কত a, দুই দিক থেকে তাহলে কী হবে কট ক্যান্সেল, তাহলে এ সমান সমান তাহলে কত হবে যে 90 মাইনাস এন এ প্লাস কত এ। তাহলে এগুলোকে প্রত্যেকটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে প্রত্যেকটা দিকে নিলে বা দেখো এখানে এ কেটে যাবে, তাহলে এন এ সমান সমান এটা আমরা কত বলতে পারি 90কে π/2। তাহলে আমরা এখানে কার মান বের করতে বলেছে, তাহলে এর মান বের করতে বলেছে, তাহলে এ সমান সমান কত হবে π/2n, তাহলে এর মান কত হলো 2π/2n কিন্তু আমরা এখানে বলতে পারি। 5 নম্বর অঙ্কটা 2 এর যে 5 নাম্বার সেটা কি বলছে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যমা। তাহলে মধ্যমাগুলো কী হবে, তাহলে মৌলিক সংখ্যাগুলো কী হবে 1, 2, 3, 5, 7, 9। তাহলে দেখো এখানে কটা আছে 1, 2, 3, 4, 5, 6, তাহলে জোড় সংখ্যা হলো দেখো আমরা এই দুটোর যে যোগফলকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা মধ্যমা পেয়ে যাব। তাহলে 3 আর 5 কত 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত 4। তাহলে এই যে শ্রেণী আছে এই শ্রেণীর মধ্যমা কত হবে 4 হবে। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো যে অঙ্কটা বলছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফল কত √5 গুণ উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত হবে বের করতে হবে। তাহলে দেখো একটা শঙ্কুর যে বক্ষতলের ক্ষেত্রফল তার ফর্মুলা কি πr/l। তাহলে এই বক্ষতলের ক্ষেত্রফল তার কি বলছে ভূমির ক্ষেত্রফল। তাহলে আমরা যদি একটা শঙ্কু আঁকি তাহলে দেখো শঙ্কুটা কিন্তু এরকম হবে, আর শঙ্কুর এই যে ভূমিটা, এই শঙ্কুর ভূমিটা কেমন একটা বৃত্ত হবে, আর বৃত্তের ক্ষেত্রফল কত πr²। তাহলে এই বক্ষতলের ক্ষেত্রফল কি হবে তার ভূমির ক্ষেত্রফলের √5 তার গুণ হবে। এবার দেখো আমরা দুই দিক থেকে তাহলে কি পাইপে কেটে দিলাম, উভয় পক্ষে এই রুটকে ওঠার জন্য উভয় পক্ষে স্কোয়ার করলাম, তাহলে কত হবে r², কত হবে l², 5r⁴। তাহলে দুই দিক থেকে দেখো আমার দুটো আর ক্যান্সেল, তাহলে l² সমান কত 5r²। আমার কাছে চাইছে কি উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। এটা যদি শঙ্কু হয় তাহলে শঙ্কুর দেখো এটাকে আমরা তির্যক উচ্চতা বলি, এটাকে হাইট বলি, এটাকে আমরা কি বলি ব্যাসার্ধ বলি। তাহলে এই তির্যক উচ্চতা হাইট এবং আর এর মধ্যে আমরা সম্পর্ক কী বলতে পারি l² সমান কত h² প্লাস r², এটা কিন্তু আমরা জানি। এবার আমরা কী করবো যে l² জায়গায় এ মানটা বসিয়ে দেবো, তাহলে h² প্লাস r² সমান কত 5r²। তাহলে r²টাকে দেখলাম
তাহলে এইচ স্কোয়ার সমান কত 4r স্কোয়ার। এবার উভয় দেখো বর্গমূল যদি করি তাহলে এইচ সমান কত 2r, তাহলে এইচ ইস টু আর সমান কত এই 2:1 কিন্তু হবে। তাহলে এইচ এবং আর এর যে অনুপাত, উচ্চতা এবং ব্যাসার্ধের যে অনুপাত সেটা কত 2:1। তাহলে উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কত হবে 2:2 কিন্তু 1 হবে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো পরের যে অঙ্কগুলো, সেই পরের অঙ্কগুলো কি বলছে, অর্থাৎ 3-এর যে 1 নাম্বার সেটা কি বলছে দেখো, যে 3-এর 1 নাম্বার যে এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স, এই যে সমীকরণের বাস্তব বীজ কটা হবে, দুটো হবে। তাহলে দেখা যাক কটা বীজ হয় আমরা কীভাবে করবো, কোন গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকাল টু এক্স, তাহলে এক্স স্কোয়ার হলো, তাহলে এক্স স্কোয়ার সমান কত 0, তাহলে এক্স সমান কত 0। তাহলে এখানে দেখো আমরা কটা বীজ পেলাম, এখানে দেখো আমরা কিন্তু একটাই দেখো বাস্তব বীজ পেলাম। তাহলে এখানে কি বলছে, যেখানে বলছে যে দুটো বাস্তব বীজ বলছে, তাহলে এটা আমরা কি বলতে পারি, মিথ্যা বলতে পারি। এবার দেখো আমরা 3-এর যে 2 নম্বর অঙ্কটা, 3-এর এই 2 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলছে যে x/5 y/3 z/7 ইকুয়াল টু এক্স মাইনাস 3y প্লাস জেড বাই কত পি, এই মানটাকে আমি কে ধরে নিলাম। তাহলে এখান থেকে বলতে পারি যে এক্স সমান সমান 5k, ওয়াই সমান সমান 3k, জেড সমান সমান কত 7k। এবার দেখো এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স এর মান কত 5k, ওয়াই এর মান কত 3k, তাহলে 3 ইন্টু 3k, জেড এর মান কত 7k, তাহলে 7k বাই পি সমান সমান কত কে, এটা আমরা দেখো বলতে পারি। এবার দেখো যদি ক্যালকুলেশন করি তাহলে 5k মাইনাস 9k প্লাস কত 7k বাই কত পি সমান সমান কত কে। এবার দেখো তো ক্যালকুলেশন যদি করি তাহলে কত 7 5 12, 12 থেকে যদি 9 বাদ দিই তাহলে কত 3k বাই পি সমান সমান কে। তাহলে দেখো 2 থেকে কে ক্যান্সেল, তাহলে পি সমান কত 3 পেলাম, অর্থাৎ পি এর মান কত 3 কিন্তু হলো। তাহলে দেখো এখানেও কিন্তু ওরা পি এর মান কত বলেছে 3, তাহলে এই যে কোশ্চেনটা এটা কী হবে, সত্য হবে। 3-এর 3 নম্বর অঙ্কটা যে √2-5 অনুবন্ধী করণী √2 + 5। দেখো অনুবন্ধী করণী হতে গেলে যে রুটের আগে সাইন কিন্তু চেঞ্জ হতে হবে। তাহলে এখানেও প্লাস আছে, এখানেও কিন্তু প্লাস আছে, তার মানে √2-5 অনুবন্ধী করণী কিন্তু √2 + 5 হবে না, তার মানে এটা কী হবে, মিথ্যা। এবার দেখো তারপর কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস 2x মাইনাস a প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি ক্ষুদ্র হবে যদি a ইকুয়াল টু 1 হয়। তাহলে দেখো এখানে যদি আমি 1 এর মান যদি 1 বসে দিই তাহলে এটা কেমন হবে, যে এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস 2x মাইনাস a প্লাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে আমরা এখানে এর মান যদি বসিয়ে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত 1 মাইনাস 2x মাইনাস এ, তাহলে এটা কত হবে 1 প্লাস 1 ইকাল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 1x মাইনাস কত 2 ইকাল টু কত 0। তাহলে দেখো এখানে কি হয়, বিস্তারের সমষ্টি কিন্তু কি হয়, বসে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে আলফা প্লাস বিটা মাইনাস 1, অর্থাৎ বিস্তারের সমষ্টি কত -1। এখানে কি বলছে দেখো, সমীকরণের বর্গের সমষ্টি ক্ষুদ্রতর হবে যদি এ সমান 1 হয়, তার মানে এটি কি বলতে পারি, আমরা এটা সত্য বলতে পারি। এবার দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে 3πr3। তাহলে আমরা যে ছবি আঁকি যে এইটা হবে তোমার কি নিরেট অর্ধগোলক, এটা তোমার নিরেট অর্ধগোলক। এইখানে দেখো এই নিরেট অর্ধগোলকের তোমার ব্যাসার্ধ যা হবে এটাও কিন্তু একই হবে, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার দৈর্ঘ্য কিন্তু তোমার একই হবে। এবার এখানে কি বলছে যে একটা সর্ববৃহৎ যদি আমরা শঙ্কু কাটি তাহলে তার আয়তন কত হবে। তাহলে দেখো শঙ্কুর ক্ষেত্রে ব্যাসার্ধ যা হবে তোমার উচ্চতাও কিন্তু সেম একই হবে। তাহলে শঙ্কুর যে আয়তনের ফর্মুলা সেটা 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই, তাহলে আর স্কোয়ার থেকে গেল, এইচের পরিবর্তন কিন্তু আর বসলো, তাহলে 1/3 পাই কিন্তু আর কিউব। তাহলে এটা লিখতে পারি πr³/3।
কিন্তু তোমার অপশানে কত দেওয়া আছে 3 পাই r কিউব, কিন্তু আমরা পেলাম কত πr কিউব/3। তার মানে এই 5 নম্বর যে অপশানটা, এই 5 নম্বর অপশানটা কিন্তু কী হবে, মিথ্যা হবে। এবার দেখো 6 নম্বর অঙ্কটা কী বলছে যে সাইন থিটা গ্রেটার দ্যান সাইন স্কোয়ার থিটা। তাহলে থিটার মান যদি আমরা 30 ডিগ্রি ধরি তাহলে কী হয়, কী আসে দেখা যাক। তাহলে সাইন 30 সমান সমান এর মান কত হবে হাফ, আর সাইন স্কোয়ার তাহলে এখানে 30 বসিয়ে দেবো, তাহলে কত হবে সাইন স্কোয়ার 30, তাহলে এটা কত হাফ, তার স্কোয়ার তাহলে কত, এটা 1/4। তাহলে দেখো 1/2 গ্রেটার দ্যান 1/4, তার মানে এটা কী হবে, এটা তোমার কী হবে, সত্য হবে। তাহলে আশা করি দেখো এই যে অঙ্কগুলো করলাম যে মালদা জেলা স্কুল, এই অঙ্কগুলো অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তাহলে আজকের যে এমসিকিউ শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা এগুলো করা হলো। এরপরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। বাই।